হ্যালো বন্ধুরা, তোমাদের এই চ্যানেলে স্বাগত। আমি গতদিন আগের ভিডিওতে প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল পার্ট 1। সেখানে লেখ্য উপাদান এবং মুদ্রা উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকে তারপরে যেটি অংশ রয়েছে সেটি আলোচনা করব। এটা শুরু হচ্ছে আমাদের পার্ট 2। তাহলে শুরু করা যাক। এবার আসছে স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা নিদর্শন বলতে খনন কার্যের ফলে মাটির নিচে যেসব মূর্তি, মন্দির, পোড়ামাটির কাজ এবং পাথর, বিভিন্ন ধরন ও আকারের মাটির পাত্র প্রভৃতি পাওয়া গেছে সেগুলিকে বোঝায়। এগুলি থেকে প্রাচীন ভারতীয় শিল্পী জীবন, পর্ব ও সাধনা মুক্ত হয়ে উঠেছে। এবার আসছে স্থাপত্য। এগুলির মধ্যে ভাগ রয়েছে আবার স্থাপত্য। তো স্থাপত্যতে ডিফারেন্ট টাইপে আলোচনা করা যাক। স্থাপত্যের কর্ম অর্থাৎ গৃহাদি নির্মাণ কার্যশিল্পই স্থাপত্য। প্রাচীনকালের লোকেরা নিজেদের বসবাসের জন্য যেসব গৃহ নির্মাণ করতেন তারা সাধারণত বাঁশ, খড়, পাতা প্রভৃতি সহজ ভঙ্গুর উপাদানে তৈরি হতো বা সেগুলি নির্মাণ করতেন। কিন্তু আজ সব বিলুপ্ত। সিন্ধু সভ্যতায় নির্মাণ কার্যের নিদর্শন পাওয়া গেছে। এদেশে ধর্মীয় স্থাপত্য নিদর্শন প্রচুর। স্তূপ, চৈত্য ও বিহার, প্রস্তর খোদিত স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে। বিহার, ওড়িশা, নাসিক প্রভৃতি স্থানে ইট বা পাথর দিয়ে তৈরি সৌধাবলীর মধ্যে রয়েছে ভারহুত ও সাঁচির প্রসিদ্ধ স্তূপ, কোণার্কের সূর্য মন্দির, কাঞ্চির কৈলাসনাথ মন্দির, গুপ্ত আমলের নালন্দা বৌদ্ধবিহার প্রভৃতি। এই সৌধাবলীতে প্রতিফলিত হয়েছে ভারতবাসীর ধর্মীয় বিশ্বাস, আচরণ ও ধর্মমত। এবার আসছে ভাস্কর্য। শিল্পী শিলাখণ্ডে, গুহাগাত্রে, পাহাড়ে বা দেবমূর্তির গায়ে যে মূর্তি বা প্রতিকৃতি খোদাই করতেন পাথর মাটি দিয়ে, তাই ভাস্কর্য। দেবমূর্তি বা দেবদেবী, নরনারী, লতাপাতা, ফুল ও ফলের সামগ্রী নির্মিত হয়েছে শিল্পীর দ্বারা। পাথরের কাজে ভারতীয় শিল্পী ও অসামান্য দক্ষতার পরিচয় পাওয়া যায় নাসিক, অমরাবতী প্রভৃতি স্থানে। ভাস্কর্যের মাধ্যমে ভারতবাসীর ধর্মীয় জীবন, বিশ্বাস ও সংস্কারের অতি বাস্তব নিদর্শন পাওয়া যায়। তাছাড়া ভাস্কর্যে রূপায়িত হয়েছে সমকালীন সামাজিক, পারিবারিক ও দৈনন্দিন জীবনের চলচ্চিত্র। রাজাদের রাজত্বের সময়রেখা সম্পর্কিত মূল্যবান তথ্যাদি পাওয়া যায় চিত্রকলা থেকে। এবার চিত্রকলা আসছে। এবার ভারতের চিত্রকলার ইতিহাসে শুরু হয়েছে উচ্চ পুরাপ্রস্তর উপপর্ব থেকে। ভীমবেটকা, আদমগড় প্রভৃতি স্থানে গুহাগায়ে নরনারী ও জীবজন্তুর ছবিগুলির ভারতের চিত্রকলার প্রাচীনতম নিদর্শন। এছাড়াও মাস্কি, অজন্তা, ইলোরা, রংমহল প্রভৃতি উল্লেখযোগ্য চিত্রকলা শিল্পীগুলির তুলিতে ফুটে উঠেছে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক চিত্র। সমকালীন বাংলা বিহারে ধর্ম ইতিহাস তথা বৌদ্ধ ধর্মের অকাট্য স্বাক্ষর পুঁথিচিত্র শুধু রাজনীতি বা ধর্মীয় নয়, প্রাচীন ভারতবর্ষের সামাজিক ও দৈনন্দিন জীবন প্রবাহের এক অমূল্য আলেখ্য এ বিচিত্র চিত্র সংহার। তাই বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অপরিসীম।